রাধাকে স্মরণ করলে কৃষ্ণ কৃপা পাওয়া যায়, এটা আমার কথা নয়। এখানে বৃন্দাবনে যারা গিয়েছে তারা নিশ্চয়ই জানেন বৃন্দাবনের ব্রজবুলি ভাষা হলো হিন্দি। তাই হিন্দিতে সেই বৃন্দাবনের ভক্তরাই বলেছেন, কি বললেন? রাধে রাধে জপলে মনোয়া, রাধে রাধে জপলে মনোয়া দুঃখ মিট जाएंगे, राधे राधे सुन के काना दौड़ के आएंगे। राधे राधे जपले मनुआ दुख मिट जाएंगे, राधे राधे सुन के काना दौड़ के आएंगे। ब्रजगलियों में घूम घूम से দেখবেন যারা বৃন্দাবনে কখনো যায়নি, বৃন্দাবনে যারা চোখেই দেখেনি শুধু নামে কানে শুনেছে, তাদেরকে যদি ধরে নিয়ে গিয়ে বৃন্দাবনে দাঁড় করিয়ে দেওয়া যায় না, তারা বৃন্দাবনটা দেখলেই বলবে এটা বৃন্দাবন, এ তো শুধু ঝোপঝাড় আর জঙ্গল। এরা বুঝবে না। একমাত্র যারা যারা বৃন্দাবন সম্বন্ধে জানে বোঝে, তারা ওই ঝোপঝাড় জঙ্গল দেখলেও তারা বুঝতে পারবে এই ঝোপঝাড় জঙ্গলের মধ্যেই ভগবানের লীলা কথা অর্থাৎ ভগবানের মাহাত্ম্য লুকিয়ে আছে। এটা আঞ্জনে বোঝে না। বৃন্দাবন কি মহিমা প্যারি কোই না জানে, প্রেম নগরিয়া মনমোহন কি প্রেমী পহচানে। বৃন্দাবনের অলিগলিতে শুধু ঘুরলেই মনের সব দুঃখ দূরীভূত হয়ে যায়। তাই কি বললেন? বৃন্দাবন কি গলি গলি মে। আমার বৃন্দাবনের অলিগলিতে যদি একবার যাওয়া যায়, যারা যারা বৃন্দাবনে গিয়েছেন একটু হাতটা তুলুন তো, কারা গিয়েছেন একটু দেখি। বাস্তবে গিয়েছেন তো? বাহ, আমার এমন ভাগ্য কয়জনের হয়? এই এত সাদের মানব জন্ম পেয়েও আমরা সংসার জীবনে আমার আমার করে মত্ত হয়ে আছি। ভগবানের নাম নেওয়ার সময় নেই, আর ভগবানের তীর্থস্থানে যাওয়ার সময় নেই। এখানে কম মানুষ আছে, আমরা বৃন্দাবন গিয়েছি, কিন্তু একবার বলুন তো পুরীতে বা দীঘাতে কারা কারা গিয়েছে? ওগুলো অনেক আছে, লজ্জায় এখন হাত তুলবে না। দেখুন এগুলো আমরা সবাই যাই, কারণ আমরা যেখানে গেলে ভগবানের মাহাত্ম্য ভগবানের লীলা কথা সম্বন্ধে আমরা জানবো বুঝবো, সেখানে সময় নষ্ট আমরা করি না, আমরা অন্য জায়গায় অযথা সময় নষ্ট করে দিই। তাই বৃন্দাবনের মহাজনেরা বলে গেলেন, ব্রজগলিयों में घूम घूम से, ब्रजगलियों में घूम घूम से मन की तपन बुझाओ, ब्रज की लता पाओ, राधे राधे गाओ, आहा राधे राधे गाओ, स्वामी स्वामी गाओ, राधे राधे गाओ, श्याम श्याम गाओ, राधे राधे गाओ, श्याम श्याम गाओ, राधे राधे गाओ, श्याम श्याम गाओ, बोलो राधे राधे गाओ, श्याम श्याम गाओ, 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 बोलो राधे राधे, बोलो राधे राधे, बोलो राधे राधे, बोलो राधे राधे, দুটো হাত তুলে बोलो राधे राधे, 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 राधे राधे, राधे राधे, राधे राधे, राधे बोलो, जय श्री राधे। भगवान कृष्ण चंद्र की जय, श्याम सुंदर की जय, वृंदावन धाम की जय, श्रीमती वृषभानु राजनंदिनी राधा रानी की जय। हरि हरि मधुमय श्रीधाम বৃন্দাবন। আজকে যে লীলা আমরা আস্বাদন করব,
এই যে যারা বাস্তবে বৃন্দাবনে গিয়েছেন তারা জানেন বৃন্দাবনে একটা মন্দির আছে, না একটা নয় অনেক মন্দির আছে, কিন্তু আজকে আমরা এমন একটা লীলা আস্বাদন করব যে লীলার সঙ্গে ওই মন্দিরের মাহাত্ম্য লুকিয়ে আছে। কোন মন্দির? না, যে মন্দিরটির নাম আমরা জামাই বিনোদ নামে চিনি। জামাই বিনোদ আমার দর্শন করেছেন তো, বৃন্দাবন গিয়েছেন মানে। বিশেষ করে জামাই ষষ্ঠীর দিনে ওই মন্দিরে ভিড় লেগে যায়। কেন? কারণ ওই দিনে জামাই ষষ্ঠীর দিনে শ্বশুর শাশুড়িরা ভালো মন্দ রান্না করে নিয়ে গিয়ে জামাইকে সেবা দেয়। কারণ ওই দিনে ভগবান যদি ওই জামাই রূপে পূজিত হয়, আর পূজিত হওয়ার সময় যে ভক্ত পুজো দেয় তাদের সকল মনোবাসনা পূর্ণ করে। তাই তো বাবা মারা বিশেষ করে মেয়ে জামাই যাতে ভালো থাকে তাই চলে যায় বৃন্দাবনে জামাই ষষ্ঠীর দিনে ভগবানকে জামাই রূপে পূজা দেন। তাই আজকে আমরা জানবো যে ভগবানকে তো আমরা সখা জ্ঞানে ভালোবেসেছি, ভগবানকে আমরা পুত্র জ্ঞানেও পেয়েছি, ভগবানকে আমরা বন্ধুরূপেও পেয়েছি। যেমন বঙ্কবিহারীতে ভগবান বন্ধুরূপে পেয়েছিলেন, তার মানে ভগবানকে আমরা এক এক রূপে পেয়েছি, কিন্তু জামাই রূপে এটা একটু জানতে ইচ্ছা হচ্ছে না যে ভগবান কি না জামাই হয়ে বৃন্দাবনে পূজিত হচ্ছে। তাহলে সেই মেয়ের কতটা ভাগ্য বলুন যে ভগবানকে স্বামী রূপে পেয়েছে। আর তার থেকে বড় কথা, সেই শ্বশুরেরও কত ভাগ্য যে ভগবানকে জামাই রূপে পেয়েছে। সেটা জানতে গেলে আজকে আমাদের এই লীলা আস্বাদন করতে হবে। তাই আজকে আমাদের আস্বাদনের বিষয় হলো বৃন্দাবনের জামাই বিনোদ। একটু এক মন হয়ে শুনতে হবে। জানি রাত্রেবেলা কষ্ট, মানে বসে থাকাটা খুবই কষ্ট। আজ না হয় ভগবানের জন্য একটা দিন একটু কষ্ট করবেন। আমার ঘুম পেলেও একটু কষ্ট সহ্য করে বসে যান, কেননা ওই রাত্রিবেলা যদি ভক্ত চলে যায় গান গাইতে ভালো লাগবে না। তাই আপনারা একটু কষ্ট করে থাকলে আপনাদের দেখে আমিও তো পরিবেশন করতে পারবো, তাই না? তাই ঠান্ডার সময় জানি কষ্ট হবে, কষ্ট করে একটু লীলাটি আস্বাদন করুন। আর যে ভক্ত নাম শুনতে শুনতে চলে যায় তার কি হয় জানো তো? ভাবছিলাম বলবো না, তবু একবার বলে রাখি, শুনে রাখুন। ওই যারা যারা হরিনাম শুনতে বসে আসন ত্যাগ করে চলে যায় তার সংসারের নিশিদিন অশান্তি হয়। এবার ভাবুন, সংসারে গিয়ে ঝগড়া অশান্তি করবে না বাড়িতে থাকার থেকে এখানে বসে হরিনাম শুনবেন। ওই হরিনাম যতক্ষণ চলবে, আসন ছেড়ে উঠে গেলে ওই বাড়িতে গেলে ঝগড়া গন্ডগোল হবে। আজ না হোক কাল হলেও হবে। তাই এসেছেন যখন তার কৃপা পাওয়ার জন্য, চলে যাবেন না। তাই আজকে আমরা যে লীলা আস্বাদন করবো জায়গাটির নাম হলো এই যে বৃন্দাবনে যিনি জামাই হয়ে এসেছেন সেই বিনোদকে যে পেয়েছে, সেই ভগবানকে যে পেয়েছে সন্তান রূপে, আগে আমরা সেই ভগবানের সেই ভক্তের কথা আস্বাদন করব। যে ভক্ত ভগবানকে বিনোদ রূপে মানে সন্তান রূপে পেয়ে ছেলের বিয়ে দিয়ে বাড়িতে বৌমা এনেছিল। তাই আগে আমরা চলুন সেই ভক্তের কথা আস্বাদন করি। জায়গাটার নাম হলো ইউপি, মানে উত্তরপ্রদেশ। আর যে ভক্তের কথা আস্বাদন করব সেই ভক্ত যে গ্রামে বাস করেন সেই গ্রামটার নাম হলো নবগ্রাম, আর ভক্তের নাম হলো ভক্ত বাঞ্ছারাম। ওগোই উত্তরপ্রদেশ রাজ্য উত্তরপ্রদেশ রাজ্য, জেলা তরাস জেলা, আর গ্রামের নাম নবগ্রাম। তরাস জেলা না উত্তরপ্রদেশ রাজ্য আজ নবগ্রামে বাস করে ভক্ত বাঞ্ছারাম। আজ নবগ্রামে
বাঞ্ছারাম কি করে জানো? প্রত্যেক দিন পূজার ডালি সাজাইয়া পূজার ডালি সাজিয়ে করে কৃষ্ণ এরা শুধু কি তাই, সদাই কৃষ্ণ কৃষ্ণ বলি সে যে করে নক্রন্দ পূজার ডালি সাজাইয়া করে কৃষ্ণ সদাই কৃষ্ণ কৃষ্ণ বলি পরায় ক্রান্ত বলে সে যে সদাই কৃষ্ণ কৃষ্ণ বলে হেরে সদা কৃষ্ণ কৃষ্ণ বলে ও যে ভাসে সদা সদাই একই জলে সদাই কৃষ্ণ কৃষ্ণ বলে বলে ভাসে সদাই একই জলে সবাই কৃষ্ণ 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 বলে হা কৃষ্ণ প্রাণ গোবিন্দ ভাসে সদা নয়ন বলে বলে কৃষ্ণ তোমার হলো বলে হৃদয় গৌর হরি বল হরি কৃষ্ণ 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 বলে ভাসে সদা নয়ন জলে প্রত্যেক দিন বাঞ্ছারাম বাঞ্ছারামের একটা ছোট্ট পর্ণ কুঠির মানে পাতার কুঠির দিন দরিদ্র ভিখারি প্রত্যেক দিন নগরে নগরে ভিক্ষা করে এনে যা পেতেন সেইগুলো সুন্দর করে রন্ধন করে তার এই কুটিরের মধ্যে ভগবানের সেবা দিয়ে তারপর তিনি প্রসাদ গ্রহণ করতেন। কিন্তু একটা আশ্চর্যের বিষয় কি জানো? আশ্চর্যের বিষয় হলো বাঞ্ছারাম প্রত্যেক দিন ভগবানের সেবা দেয়, কিন্তু তার ঘরে না আছে কোনো বিগ্রহ, না আছে কোনো চিত্রপট। আমরা কি করি? এই যে ভগবানের মূর্তি আছে, ভগবানের মূর্তির সম্মুখে গিয়ে প্রসাদ দিই, ধূপ দিই, দীপ দিই, যা কিছু করি ভগবানের মূর্তি মানে বিগ্রহের সামনে গিয়ে করি। কিন্তু বাঞ্ছারাম তার কুটিরের মধ্যে কোনো বিগ্রহ নেই আর কোনো ছোট চিত্রপট মানে ছবিও পর্যন্ত নেই। ঘরের এক কোণে মনে মনে মানে ভগবানকে স্মরণ করে মনে মনে তিনি নৈবেদ্যটা রেখে ভগবানকে ডাকতে। তাই একদিন ওই গ্রামে মানে নবগ্রামের গ্রামবাসীরা সবাই বাঞ্ছারাম ঘরের মধ্যে ভগবানের নাম করছে, আর গ্রামবাসীরা এসে বলছে, গো ও বাঞ্ছারাম কই গো, একটু বাইরে এসো, তোমার সাথে কথা ছিল। এখন বাঞ্ছারাম ঘরের ভেতর থেকে বুঝতে পারলো যে গ্রামবাসীরা এসেছে তার সাথে কথা বলবে বলে তাড়াতাড়ি করে গলে পিতো বসন দিয়ে মানে গলায় কাপড় দিয়ে হাত জোড়ো করে এসে দাঁড়িয়েছে। হ্যাঁ গো, হঠাৎই অধমের বাড়িতে তোমরা কিছু বলবে? গ্রামবাসীরা সবাই বলছে, শোনো বাঞ্ছারাম, এই যে তুমি প্রত্যেক দিন তোমার ঘরের মধ্যে ভগবানের আরাধনা করো, তার সেবা দাও, তুমি যে তার সম্মুখে বসে তার গুণান কীর্তন গাও, তোমার কীর্তন আমাদের খুব ভালো লাগে। সকাল সন্ধ্যা কত সুন্দর তোমার ভজন কীর্তন আমরা আস্বাদন করি, আমাদের মন প্রাণ শীতল হয়ে যায়। কিন্তু একটা জিনিস খুব খারাপ লাগে। আর যেই বলেছে বাঞ্ছারাম বলছে, কি খারাপ লাগে? খারাপ লাগে এটাই যে তুমি যে প্রত্যেক দিন এত নাম গাও, এত সেবা দাও, এত ভক্তি ভরে তাকে ডাকো,
তোমার ঘরে তো কোনো বিগ্রহই নেই, কোনো চিত্রপট নেই, এ আবার কেমন সেবা? আমরা ঠিক করেছি কি জানো, আমরা গ্রামবাসীরা মিলে ঠিক করেছি, তুমি তো দিন দরিদ্র ভিখারি, বিগ্রহ কেনার হয়তো তোমার পয়সা নেই, তাই তুমি বিগ্রহ কিনতে পারো না, তাই তুমি মনে মনে তাকে ডাকো। কিন্তু আমরা ঠিক করেছি, আমরা গ্রামবাসীরা সবাই মিলে চাঁদা তুলে, মানে সবার থেকে টাকা নিয়ে আমরা ওই মথুরার বাজার থেকে একটা বিগ্রহ কিনে এনে তোমার ঘরে দিয়ে যাব। তুমি নেবে তো? দেখুন না, গ্রামবাসীরা তো ভালো কথাই বলেছে। বাঞ্ছারা মনে হাত জোড়ে করে বলছে, আগে আপনারা যে আমার জন্য ভেবেছেন এটুকুই আমার বড় ভালো লাগলো, কিন্তু আপনারা আমাকে ক্ষমা করুন, আমি কোনো বিগ্রহ নেব না। কেন নেবে না? তুমি এই শূন্য ঘরের মধ্যে তার আরাধনা করো, সেবা দাও, এ আবার কেমন সেবা? এমন সেবা তো আমরা কোনোদিনও দেখিনি, আমাদের জ্ঞান তো কাউকে করতে দেখিনি, তা তোমার এ কেমন সেবা? ওমা, যখনই গ্রামবাসীরা প্রশ্নটা করেছে, অমনি বাঞ্ছারাম বেরিয়ে এসে বলছে, শোনো শোনো, কি বললে? বিগ্রহ থাকলেই সেবা, না থাকলে কি সেবা নয়? সেবা কি তুমি শুধু বিগ্রহ মানে দেখিয়ে সেবা দেবে? সেবা দিতে যেটা প্রয়োজন, কি প্রয়োজন? ছানা মাখন না, যেটা প্রয়োজন সেটা হলো অন্তরের শুদ্ধ ভক্তি। সেই ভক্তিটা থাকলেই তো তার কৃপা পাওয়া যায়। আমা, এমন যদি হতো যে বিগ্রহ থাকলেই ভগবান থাকবে, তাহলে আমরা তো কত মঠ মন্দিরে যাই, কত মন্দির দর্শন করি। বলতে পারবেন যত মন্দির আছে প্রত্যেক মন্দিরে বিগ্রহ আছে মানেই ভগবান আছে? না। তাই যদি হতো তাহলে ভগবান কখনো স্বপ্নে লালাকে ডেকে বলতো না, ওরে লালা, পারবি তুই তোর হৃদয় মাঝে আমার একটা মন্দির করে দিতে? এ জগতে কি ভগবানের মন্দিরের অভাব আছে গো? আমার লালা কোন লালা বুঝতে পারছেন তো? যে লালা ছিল সারা বাংলার রাজা, যে একটা ধোপার মেয়ের কথায় যার চৈতন্য হয়েছিল। আমরা এত হরিনাম শুনি, সেই ছোট থেকে একেবারে বৃদ্ধকাল পর্যন্ত নাম শুনি, আমাদের মধ্যে কোনো চৈতন্য হচ্ছে না। যতক্ষণ এখানে বসে থাকি একটু ভগবানের কথা শুনি, বেশ ভালো লাগে, এখান থেকে উঠে গেলেই সব বের করে দিই, আমাদের মাঝে কোনো পরিবর্তন হচ্ছে না। কিন্তু বাংলার রাজা লালা যে ছিল আত্ম অহংকারী, যে এক বিন্দু ভূমির জন্য নিজের বন্ধু জগৎ শেঠের নামে মামলা করেছিল, তাহলে দেখুন সে কিনা একটা ধোপার মেয়ের কথায় চৈতন্য হয়ে গিয়ে সর্বস্ব ছেড়ে চলে গিয়েছিল। কারণ লালা একদিন বিকালবেলা সন্ধ্যা বায়ু সেবনের জন্য যাচ্ছিলেন, আর পথের ধারে এক ধোপার মেয়ে, সে তার বাবাকে ডেকে বলেছিল যে বাবু, বেলা যায়, বাসনায় আগুন দাও। এই কথাটা আমরা কি জানি কামনা বাসনার কথা বলছি, তাই তো? কিন্তু ধোপার মেয়ে এই বাসনার কথা বলেনি। ধোপা ছিল ঘরে শুয়ে কলার পাতা রোদ্দুরে থুয়ে। এখনকার দিনে জামা কাপড় পরিষ্কার করার জন্য অনেক ডিটারজেন্ট উঠে গেছে, সাবান সার্ফ কত কিছু দিয়ে আমরা জামা কাপড় পরিষ্কার করি। আগেকার দিনে কলার বাসনাকে রোদ্রে শুকনো করে সেগুলো পুড়িয়ে ছাই করে সেই ছাই জলে গুলি জামা কাপড় সারা রাত ভিজিয়ে রাখতেন, সকালবেলা যখন ধুয়ে দিতেন একেবারে ধপধপে সাদা হয়ে যেত। তাই ধোপা তো যাদের ওই জামা কাপড় কাচাই কাজ ছিল, তাই এই শীতের বেলায় ধোপা ছিল ঘরে শুয়ে কলার পাতা রোদ্দুরে ধুয়ে। সন্ধ্যা হচ্ছে তো, মানে এবার সন্ধ্যা হবে, শিশির পড়ে কুয়াশার মানে ভিজে যাচ্ছে কলার বাসনাগুলো। তাই তো মেয়েটা তার বাবাকে ডেকে বলেছিল যে বাবা, ঘুমাবে কত, বাসনা পুরালে না তো? আর এই লালা যাচ্ছিল ছয় বেহারার পালকি করে রাস্তার ধার দিয়ে, বাসনা পুরানো শুনে ধাক্কা লাগলো লালার মনে। কে যেন কই কানে কানে, শুনেছিস কি লালা, শুয়ে আছিস তুই সুখ পালঙ্কে, কিছু কি ওই নারী রঙকে বাসনার পঙ্কিল পঙ্কে তোর ডুবলো জীবন ভেলা। কে বলতে পারে থাকতে সময় আয়না ছুটি, ওই মায়া মোহের বাঁধন কেটে, কারণ ওই যে রবি বসলো পাটে সন্ধ্যে লালা ভাই, এখনো সময় আছে, ওই বাসনা পুড়িয়ে করো ছাই। রাধে রাধে।
আমরা কি করি, নিজের কামনা বাসনায় মত্ত হয়ে সকাল থেকে যখন থেকে চোখ খোলে রাত্রি পর্যন্ত স্বামী আমার, পুত্র আমার, বিষয় আমার, বৈভব আমার, খালি আমার আমার করে তাংড়ে মরি। কিন্তু যেদিন আমরা চলে যাব এগুলো কেউ আমাদের সঙ্গে যাবে না। সারা জীবন যাদেরকে নিয়ে আমার আমার করে মরলাম তারা কেউ যাবে না। শেষের দিনে যখন চারজনের কাঁধে চড়ে চলে যাবে, যাকে ডাকার বিন্দু মাত্র সময় পাওনি সেই হবে তোমার শেষের দিনের সঙ্গী। চারজনে কাঁধে করে নেবে আর বদনে বলবে বলো হরি হরি বল হরি। কিন্তু আত্মীয় স্বজন পরিজনকে নিয়ে তো মেতেছিলে, তারা কেউ গেল না। গায়ে সোনার গহনা থাকলে টেনে খুলে নেবে, কিন্তু তোমার সঙ্গে কেউ যাবে না। আর তাদেরই মনোরঞ্জন করতে আমরা ব্যস্ত। সকাল হলে কি খাবে, কি পরবে, কে কোনটা খেতে চায়, তাদের জন্য আমরা রন্ধন করতে ব্যস্ত। আর ঠাকুর, তার কাছে যাওয়ার সময় হয় না। এক একজনের এক এক রকম আইটেম রান্না করতে করতে বেলা 2টো বেজে যায় ঠাকুর ঘরে যেতে। কোন রকমে 2টো নকুল দানা দিয়ে বেরিয়ে আসতে পারলে বেঁচে যায়। কই তোমার নিজের ছেলেটাকে 2টো নকুল দানা খাইয়ে রাখো তো, কি তুমি নিজে খেয়ে দেখো তো পারো কিনা। ভগবানের বেলায় আমরা এটাই করি। আমাদের এই হিন্দু সনাতন ধর্মে সব থেকে ছোট্ট থালা আর ছোট্ট গ্লাস পাওয়া যায়, যেটা আর কোনো ধর্মে নেই। আর আমরা কি করি, ভগবানের জন্যই সেটা বরাদ্দ করে দিয়েছি। আর বাড়িতে কুটুম্ব এলে, বন্ধু বান্ধব এলে কাঁচের প্লেট, ডিনার সেট বের করে খেতে দিই। ভগবানের বেলায় ছোট্ট থালা, ছোট্ট গ্লাস, এতটুকু গ্লাসে জল দিই যে জল খেলে নলিটাও ভেজে না, সেটাই আমরা ভগবানের জন্য বরাদ্দ করে দিয়েছি, যেটা শুধু ভগবানেরই, আর কারণ নয়। সেই লালা যখন বৃন্দাবনে চলে গিয়েছিল, বৃন্দাবনে যখন একটি ঘাসের উপর শয়নে ছিল, ভগবান আমার স্বপ্নে লালাকে বলেছিল, ওরে লালা পারবি তুই আমার জন্য একটা মন্দির করে দিতে। লালা স্বপ্নে ভগবানের আদেশ পেয়ে বলেছিল, দয়াময় এতদিন আমি এই বাংলার রাজা ছিলাম, আমার ছিল রাজ অট্টালিকা, ধনরত্ন অনেক ছিল, সব যে ত্যাগ করে দিয়েছি প্রভু। আমার কাছে তো কোনো কড়ি নাই, এখন আমি এই বৃন্দাবনের ভিখারি। কি দিয়ে তোমার